दिल जो खाली याद हक से आए जावा खानाए शैतान है ओ बेगुमा अल्लाह 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 सल्लु बिल्लाहि वन्नासु नियाम तदखुलूनल जन्नत बिसलाम। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 4 নম্বর কাজটা বলছেন, তোমরা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ো। এমত অবস্থায় তোমরা নামাজ পড়বে যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। যারাই এই 4টা কাজ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি করে সালাম আদান প্রদান করবে। 2 নম্বর কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াবে। 3 নম্বর কাজ হলো যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে। 4র্থ নম্বর হলো যারা রাত্রিবেলা এমন অবস্থায় নামাজ পড়বে যে অবস্থায় মানুষেরা ঘুমায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই 4টা কাজ যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তারা নিরাপদে, তারা আশ্বস্ততার সাথে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় সোজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह 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 अल्लाह। তুমি দুনিয়া কো চাইবা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কো চাইবা। এই দুইটাকে একসাথে পাওয়া যেমনি ভাবে অসম্ভব, ঠিক তেমনি ভাবে এই দুইটাকে একসাথে চাও এক ধরনের পাগলামি, ঠিক কিনা? আরো জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? হাম খোদা খা ইয়ো হাম দুনিয়ায়ে দো ই খেয়ালাস তো মাহালাস তো জুনু। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। আগর খাহি রেজায়ে হক আদা কুন बंदगी कुन बंदगी कुन बंदगी। अगर खाही रज़ाए हक अदा कुन बंदगी कुन बंदगी कुन बंदगी। अल्लाह 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 रब्बुल आलामीन বলেন, আমার জায়গা জমিনও নাই, আমার জায়গা আসমানও নাই, আমার জায়গা হলো মুমিনের কলব নামক অন্তরে, ঠিক কিনা? আরো জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? মান্না গঞ্জম দর জমিনো আসমা लेके गंजम दर कुलूबे मुमिना। मान्ना गंजम दर जमीनो आसमा लेके गंजम दर कुलूबे मुमिना। अल्लाह 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 अल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্ত বান্দার দিকে চেয়ে থাকেন যে বান্দা আমার কাছে কখন কি চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই সকল চাওয়া কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। হর ঘড়ি দেনে কো ও তৈয়ার হে, जो ना मांगे उससे ओ बेजार है। अल्लाह अल्लाह हमदे बेहद मर खुदाए पाके रा आके ईमा दादे मुश्ते खाके रा आके दर आ दमदमी दूरू है रा दादे आज तूफाना जा तू नुहेरा। अल्लाह अल्लाह फरतु मिन्ना आज़ाबिल शदीद। যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া সবার ভাগ্যে জুটে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আজ আমরা এই নিয়ামতটা পেয়েছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যত কিছু শক্তি সামর্থ্য রয়েছে সব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই যে আমরা যে নিয়ামতটা পেয়েছি, এই নিয়ামতটা কার পক্ষ থেকে? জবাব দিন। আল্লাহর পক্ষ থেকে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 53 নম্বর আয়াতে বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন,
যে তোমরা যেই নিয়ামত আল্লাহর ভোগ করতেছো ওই নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটি নিয়ামত দান করেছে, অনেক মায়া করে মহব্বত করে দান করেছে। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাই গুণে গুণে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও গুণে শেষ করতে পারবে না, এত এত নিয়ামত। আল্লাহ তাআলার এই নিয়ামত পেয়ে আমরা ধন্য কি ধন্য না বলেন? আমরা ধন্য। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতগুলো দিয়ে রেখেছেন, কেন দিয়ে রেখেছেন? আমরা দুনিয়ার মধ্যে যেই কাজটা করি না কেন সবার একটা উদ্দেশ্য থাকে কিনা বলেন? যারা পড়াশোনা করে তাদের একটা উদ্দেশ্য থাকে, যারা মাদ্রাসা লেভেলে পড়াশোনা করে তাদের একটা উদ্দেশ্য থাকে যে আমি হাফেজ হব, আমি মাওলানা হব, আমি মুফতি হব, বা আমি মসজিদের ইমাম খতিব হব, অথবা আমি বক্তা হব, একটা উদ্দেশ্য থাকে, বা আমি দ্বীনের খাদেম হব। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে তাদের একটা উদ্দেশ্য আছে যে তারা উকিল, জজ, ব্যারিস্টার, ডাক্তার হবে। শিক্ষা বাদ দেন, যারা মিল ফ্যাক্টরিতে কাজ করে, যারা শ্রমিক, তারাও তাদের সময়গুলো ব্যয় করে এই আশায় যে একটা সপ্তাহ অতিবাহিত হওয়ার পর, একটা মাস অতিবাহিত হওয়ার পর আমি যেই টাকাটা পাবো ওই টাকাটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা করব, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। মানুষ যেমন কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো লক্ষ্য ছাড়া কাজ করলে মানুষকে পাগল বলে, তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তূরের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তূরের 56 নম্বর আয়াতে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য, তাদেরকে খাওয়ার জন্য সৃষ্টি করি নাই। যদি খাওয়ার জন্য সৃষ্টি করতাম তাহলে সমুদ্রে বসবাসকারী তিমি পা মাছ মানুষের চেয়ে হাজার হাজার গুণ বেশি পরিমাণ খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিমি মাছকে সৃষ্টি করে ক্ষান্ত থাকতেন, মানুষদেরকে সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঘোরাফেরা করার জন্য সৃষ্টি করে নাই। যদি মানুষদেরকে ঘোরাফেরা করার জন্য সৃষ্টি করতেন তাহলে আকাশে এমন এমন প্রাণী আছে যারা হাজার হাজার বছর উড়ে বেড়াচ্ছে, তাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত থাকতেন, মানুষদেরকে সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, আর কোনো উদ্দেশ্য না। আওয়াজটা মনে ডিস্টার্ব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। তো এই যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এখন এই উদ্দেশ্য আমাদেরগুলো কাজগুলো করতে হবে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে বসে বসে বলতেছেন যে আমার আগেরকার জমানার নবীর উম্মতেরা 500 বছর, 1000 বছর, 2000 বছর হায়াত পেয়েছে। তখন সাহাবায়ে কেরাম আজমাইন মনে মনে এই আগ্রহটা বা এই হতাশাটা যে তাদের মধ্যে সৃষ্টি হলো যে হায়, আমরাও যদি এত লম্বা হায়াত পেতাম তাহলে আমরাও এত লম্বা সময় ধরে কি করতে পারতাম? ইবাদত বন্দেগী করতে পারতাম। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তো আমরা যদি এখন তার বেশি বেশি করে ইবাদত করি, আল্লাহ তাআলা মনে আমাদের প্রতি আরো বেশি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবে। এই লক্ষ্যে যখন এই কথা বলল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্য থেকেও আমার উম্মতেরা মুসলমানেরা যদি এই আল্লাহর হুকুম এবং নবীর তরিক অনুযায়ী চলে
এবং আমার যেই ফরজিয়তগুলো আছে, আমি যে সমস্ত ইবাদত করতে আদেশ করেছি, যে সমস্ত ইবাদত থেকে বিরত থাকতে বলেছি, ওই সকল ইবাদত যদি তারা মানে, তাহলে ওই সকল উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়ে ইবাদত বন্দিগি করে যে সওয়াব পেয়েছে, আমার উম্মতে মুহাম্মাদীর এই অল্প সময়ের মধ্যে এই ইবাদত করার পর তার চেয়ে বেশি সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই সকল ব্যক্তিই সফল কাম যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তারা আল্লাহর নাম নিয়েছে অতঃপর নামাজ আদায় করেছে। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, মাশায়েখ কেরাম বলেন, যদি কোনো মানুষ 5টা আমল করে, 5টা নেক আমল করে, তাহলে অন্যান্য নেক আমল করাও তার জন্য সহজ হয়ে যাবে। কয়টা আমল? কয়টা? 5টা। 5টা নেক আমল যদি করে, তো 1 নাম্বার নেক আমলটা কি? 1 নাম্বার নেক আমলটা হলো যে 1 নাম্বার কাজ, যে কাজটা হলো দ্বীনি কিছু ইলম অর্জন করা। দ্বীনি কিছু ইলম বলতে দুনিয়ার মধ্যে কোনো কাজ আপনি যদি করতে চান, ভালোভাবে করতে চান, আগে আপনাকে এই কাজটা শিখতে হবে, তাই না? আগে এই কাজটা শিখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনি নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, রোজা রাখবেন, যাকাত আদায় করবেন, এই কাজগুলোকে আগে আপনাকে শিখতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে যারা জানে আর যারা জানে না তারা সমান না। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? না না, তারা সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই উপদেশ কারা গ্রহণ করে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন তারাই শুধুমাত্র এই উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তো তারাই উপদেশ গ্রহণ করবে। তো এটা তো গেল কোরআনের আয়াত। হাদিসে কি আসছে? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে গেলে আপনি নামাজ পড়বেন, আপনার মন চাই নামাজ পড়লে হবে না। আপনি রোজা রাখবেন, আপনার মন চাই রোজা রাখলে হবে না। আপনি যে কোনো ইবাদত বন্দেগী করেন, আপনার মন মতো হবে না, বরং আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী করতে হবে। ওই ইলমগুলো শিখতে হবে। হাফেজ, মাওলানা, মুফতি হওয়া সবার জন্য শর্ত না, কিন্তু আল্লাহর দ্বীনের উপর চলতে গেলে, আল্লাহর শরীয়তের উপর চলতে গেলে জরুরত পরিমাণ দ্বীন শিখা সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ। মিশকাত শরীফে এসেছে, পৃষ্ঠা নম্বর হলো 34, এবং এই হাদিসটি সুনানে ইবনে মাজাহ এসেছে, হাদিস নম্বর হলো 224। বর্ণনাকারী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ, সবার উপর ফরজ। এখন প্রশ্ন হলো, আপনি এই দ্বীনি ইলম কিভাবে শিখবেন? এই দ্বীনি ইলম বই পুস্তক থেকেও শিখতে পারেন। এই দ্বীনি ইলম জুমার বয়ানে ইমাম সাহেবদের আলোচনা শুনেও শিখতে পারেন, অথবা কোনো আলেমদের কাছ থেকেও শিখতে পারেন, অথবা কোনো হুজুরের কাছে গিয়ে মাসলা মাসাইল দিয়ে শিখতে পারেন। এই ইলম কয়েকভাবে শেখা যায়। তো আমরা যদি এই ইলম ঠিকমতো শিখি এবং ওই ইলম অনুযায়ী আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করি, তাহলে আমাদের ইবাদত বন্দেগীগুলো সহি তরিকা হবে। আর যখন আমাদের ইবাদতগুলো সহি তরিকা হবে, তখন এই ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি তরিকায় ইলম শিক্ষা করে ইবাদত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তাহলে 1 নাম্বার হলো এই দ্বীনি ইলম শিখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, আমরা যেই পরিস্থিতি থাকি না কেন,
আমাদেরকে সময় মতো নামাজ আদায় করতে হবে। নামাজ সময় মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখানে ওয়াকিমু আমরের সিগা, আল আমরু লিল ইজাব, যে আমরটা ওয়াজিবের জন্য, অর্থাৎ বাংলাতে বোঝায় আদেশ সূচক বাক্য। আল্লাহ তাআলা আদেশ করেছে। আর এই নামাজের কথা কোরআনে 27 জায়গায় এসেছে। আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু এতটুকু পয়েন্ট ধরে নেই যে সময় মতো নামাজ আদায় করা। তো এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, তাই প্রতিটা আকেল বালেগ স্বাধীন মুসলমানের উপর নামাজ ফরজ। এই ফরজকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। এই কারণে নামাজ যে ফরজ, এটা আপনারা সবাই বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। এই নামাজ মুমিনদের জন্য ফরজ, এই নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সর্বশেষ কথা এটাই ছিল, আস-সালাতু মা মালাকাত আইমানুকুম, যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও। আর হাদিসও এসেছে এই নামাজ হলো জান্নাতের চাবি। মুসনাদে আহমদের 3 নম্বর খণ্ডে 340 নম্বর পৃষ্ঠায় এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চাবি হলো নামাজ আদায় করা। আপনি কোন একটা ঘরে ঢুকতে গেলে আগে চাবি অর্জন করতে হবে, আগে আপনার চাবি সংগ্রহ করতে হবে। ওই চাবি নিয়ে গেলে আপনি ঘরে ঢুকতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে জান্নাতের চাবি নিতে হবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর গ্লাস দিয়ে জাহান্নামীদেরকে দেখতে পাবে। জাহান্নামীদেরকে দেখার পর জান্নাতীরা ডাক দিয়ে বলবে, হে আমার প্রিয় ভাইরা, তোমরা এখানে কেন এসেছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, আমরা তো দুনিয়াতে থাকাকালীন নামাজি ছিলাম না। নামাজি না থাকার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগছে। তাই নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? পুরুষরা যারা আছি তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। বুখারী শরীফের 617 নম্বর হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল জামাতি আফজাল মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। একাকী নামাজ পড়লে সওয়াব কয় গুণ? 1 গুণ। আর জামাতের সাথে নামাজ পড়লে কয় গুণ? 27 গুণ। তো এখন কি 1 গুণ নেবেন না 27 গুণ নেবেন? 27 গুণ নেবেন তো ইনশাআল্লাহ? পুরুষরা যারা আছি তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, যেখানেই থাকেন, হাট বাজার, রাস্তাঘাট, সফরে থাকেন আর বাড়িতে থাকেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন। আর মহিলারা যারা আছি তারাও আমরা আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার হলো 502। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, সাআলতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ওগো নবীজি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ,
কোন আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা, এটাই আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। আর এই নামাজে জান্নাত, নামাজে জাহান্নাম। আজকে থেকে ওয়াদা করে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন দেখি হাত তোলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। তাহলে 2 নম্বর কি বলছি? সময় মতো নামাজ আদায় করা। তৃতীয় নাম্বার হলো নিজের প্রতি নিজে মুহাসাবা নেওয়া, হিসাব নেওয়া, যে আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আমি কতটুকু ইবাদত করছি। আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করবার জন্য, কতটুকু গোলামি করছি, নিজের প্রতি নিজে হিসাব নেওয়া। ক্বালা তিরমিজি শরীফ হাদিস, ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা দুনিয়াতে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেরাই হিসাব নাও। হাসিবু, তোমরা হিসাব নাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার পূর্বে। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, হাদিসের শেষাংশ বলে দিয়েছেন যে তোমরা নিজেদেরকে ওজন করো, তোমাদের নিজেদেরকে মাপো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওজন করার পূর্বে। আল্লাহ ওজন দেওয়ার পূর্বে, আল্লাহ তোমাদের থেকে হিসাব নেওয়ার পূর্বে নিজেদের হিসাব নাও, নিজেরা হিসাব নাও। এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে মুসলমান ইমানদার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, প্রতিটি মানুষের জন্য একটু চিন্তা করা উচিত, প্রতিটি মানুষের জন্য একটু ভাবা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রতিটি মানুষের জন্য একটু চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত, একটু নিজের হিসাব নেওয়া উচিত যে সে আখিরাতের জন্য কি পাঠাইতেছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জন্য কামাই করবার জায়গা। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করছে কিনা, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়ার পথে সে চলতেছে কিনা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ফরজিয়ত দিয়ে গেছেন ওই সকল ফরজিয়তগুলো আদায় করছে কিনা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই সকল কাজ থেকে বিরত থাকতে পারছে কিনা, এই সকল বিষয় একটু চিন্তা করা উচিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পর অংশ বলে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ, দ্বিতীয়বার আবারও বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেই আমল করো, অর্থাৎ দুনিয়াতে থাকার সময় তোমরা ভালো আমল করো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, খারাপ আমল করো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে আদেশ দিয়েছি, আমি তোমাদেরকে যে ইবাদত করার কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সম্মানিত করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি শুধু আমার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ, আর কিছুর জন্য না। মানুষ আল্লাহর কাছে দামি হয়েছে, সম্মানিত হয়েছে ইবাদত করার জন্য, আর কিছুর জন্য না। তাহলে তৃতীয় নাম্বার হলো নিজের প্রতি নিজের মুহাসাবা নেওয়া। হায়াত মতের কথা তো বলা যায় না। আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়া তো থাকবার জায়গাও না। দুনিয়াতে আজ পর্যন্ত কেউ থাকতেও পারে নাই। থাকতে পেরেছে বলেন? যদি থাকতে পারতো তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা আজকে দুনিয়াতে থাকতো, তাই না? তো তারা যেহেতু থাকতে পারে নাই, তা আমরাও থাকতে পারবো না। আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আর এই দুনিয়া যেহেতু থাকবার জায়গাও না, তাই একটু নিজের উপর নিজের মুহাসাবা নেওয়া, নিজের উপর নিজের হিসাব নেওয়া যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বাতলানো পথে চলছি কিনা, একটু হিসাব নেওয়া। এখন এই হিসাব নেওয়ার পর 4 নম্বর আমল,
হিসাব নেওয়ার পর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মানুষ কোনো ভুল করে বসে, যখনই মানুষের পক্ষ থেকে কোনো গুনাহ হয়ে যায়, তখন সে যদি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত খুশি হয়ে যান। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শত শতবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, হে গো মালিক, আনাল আওয়াদু বিযামবি, আমি গুনাহ করতে করতে অভ্যস্ত, ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরাহ, আর আপনি তো ক্ষমা করতে করতে অভ্যস্ত। তাই ওগো মালিক, আমার প্রতি একটু দয়া করে, আমার প্রতি একটু রহম করে, আমার প্রতি একটু অনুগ্রহ করে তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। বলি আমিন। এই কারণে যখনই কোনো ভুল হয়ে যাবে তখনই আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। আমার সাথে সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ। এটা পড়ব তো ইনশাআল্লাহ। যখনই কোনো ভুল হয়ে যায় আমরা আস্তাগফিরুল্লাহ এটা পড়ব। আর পারলে মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুত তাওবা, যে আল্লাহর কাছে তওবা করে, হে আল্লাহ আমার কাছ থেকে এই ভুলটা হয়ে গেছে, আপনি আমার এই ভুলটা ক্ষমা করে দিন, আপনি আমার এই ভুলটা ক্ষমা করে দিন, আপনি আমার এই অপরাধটা ক্ষমা করে দিন। আমরা কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য লজ্জিত হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, ওগো নবীজি, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি আমার ওই সকল বান্দাদেরকে বলে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে, যারা অপরাধ করে, নিজেদের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, বরং তোমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে যায়, বরং তোমাদের পক্ষ থেকে যদি কোনো গুনাহ হয়ে যায়, বরং তোমরা সাথে সাথে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের পক্ষ থেকে যত গুনাহ হয় সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আয়াতের শেষ অংশ বলে দিয়েছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তো আমাদের পক্ষ থেকে যখনই কোনো ভুল হবে তখন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে 1 নম্বর বলছি, জরুরত পরিমাণ দ্বীনি ইলম শিখা। 2 নম্বর হলো যে যে অবস্থায় থাকি না কেন নামাজ পড়ার চেষ্টা করা, নামাজ যেন কোনোভাবেই কাজা না হয়। 3 নম্বর হলো নিজের প্রতি নিজে মুহাসাবা নেওয়া, হিসাব নেওয়া, যে আমি আমার সময়টা কিভাবে কাটাচ্ছি, আমি আমার সময়টাকে কিভাবে ব্যয় করছি। আর 4 নম্বর হলো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 5 নম্বর হলো যে কথা বলার, কথা প্রয়োজন হলে কথা বলা, প্রয়োজন ছাড়া চুপ থাকা। আর যখনই আমরা কথা বলবো তখনই যেন আমরা ভালাই কোনো কথাবার্তা বলি, কল্যাণকর কোনো কথাবার্তা বলি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা উচ্চারণ করি না কেন, যে কোনো কথা বলি না কেন, এগুলো দেখভাল করার জন্য, এগুলো সংরক্ষণ করার জন্য একজন পর্যবেক্ষক সবসময় রেখে দিয়েছেন। সূরা কফের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা যা উচ্চারণ করো, যা বলো, সব কিছু আমি আল্লাহ সংরক্ষণ করছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন, মানুষ যাই উচ্চারণ করে না কেন এগুলো সংরক্ষণ করার জন্য ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
একজন সংরক্ষণকারী, একজন পর্যবেক্ষণকারী আল্লাহ রাব্বুল আলামিন সব সময় রেখে দিয়েছেন, সব সময় রেখে দিয়েছেন। তাহলে এখন আমরা করবোটা কি? করবোটা কি? এই কারণে আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, দুনিয়ার ইবাদত করার ফাঁকে ফাঁকে যখনই সময় পাবো তখনই আমরা একটু আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের 28 নম্বর আয়াতে বলেন, এই জিকির করার দ্বারা ফায়দা কি? এই জিকির করার দ্বারা তো অনেক ফায়দা। এক নম্বর ফায়দা হলো এই জিকির করার দ্বারা আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি রাজি খুশি হয়ে যাবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের 28 নম্বর আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই তাতমাইন্নুল কুলুব, অন্তরসমূহ প্রশান্তি লাভ করবে, আর কোনো কিছুর দ্বারা প্রশান্তি লাভ করবে না। আল্লাহর জিকির দ্বারাই প্রশান্তি লাভ করবে। তাই আমরা যখনই সময় পাবো তখনই এটা আল্লাহ তাআলা জিকির করব, তখনই জিকির করব। যে তার কারণ কি? তার কারণ হলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করবে, জিকির করার দ্বারা যার জিহ্বাটা তাজা থাকবে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 282। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, কানা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতে, সব সময়, অল টাইম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেন। তো এখন এই যারাই জিকির করবে তাদের দিল জিন্দা থাকবে, আর যেই দিল, যেই অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকবে ওই দিল, ওই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য থাকবে। আর যেই মানুষের দিল, যেই মানুষের অন্তর আল্লাহর জিকির থেকে খালি হবে ওই দিল, ওই অন্তর শয়তানের ঘর হবে। বলেন নাউজুবিল্লাহ। দিল জো খালি याद हक से आए जावा खानाए शैतान है ओ बेगुमा अल्लाह 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 मन खुले डाकें ना অবশ্য তো বসেই আছেন অবশ্য তো বসে আছেন এমনি তো আল্লাহ জিকির করলে অনেক ফায়দা আরবিতে আসছে যে ব্যক্তি আরবি একটা হরফ উচ্চারণ করবে আল্লাহ তাআলা 10টি নেকি তার আমলনামায় দান করবেন বলেন সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ আল্লাহ আল্লাহর মধ্যে কতগুলো হরফ আল্লাহর মধ্যে কতগুলো হরফ এই আল্লাহ ডাকলে আল্লাহ তাআলা কি পরিমাণ নেক আমল দান করবেন। দিল জো খালি याद हक से आए जावा खानाए शैतान है ओ बेगुमा अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 अल्लाह
এ ভাই, তুমি দুনিয়াকেও চাইবা, আবার আল্লাহ রাব্বুল আলামিনকেও চাইবা। এই দুইটাকে একসাথে পাওয়া যেমনি ভাবে অসম্ভব, ঠিক তেমনি ভাবে এই দুইটাকে একসাথে চাওয়া এক ধরনের পাগলামি, ঠিক কিনা? আরো জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? হাম খোদা খা ইয়ো হাম দুনিয়ায়ে দো, ই খেয়ালাস তো মাহালাস তো জুনু। আল্লাহ 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 আল্লাহ। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করি, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। আগর খাহি রেজায়ে হক আদা কুন, বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি। আগর খাহি রেজায়ে হক আদা কুন, বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি। আল্লাহ 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 আল্লাহ। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জায়গা জমিনও নাই, আমার জায়গা আসমানও নাই, আমার জায়গা হলো মুমিনের কলব নামক অন্তরে, ঠিক কিনা? আরো জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? মান্না গঞ্জম দর জমিন ও আসমা, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। মান্না গঞ্জম দর জমিন ও আসমা, लेके गंजम दर कुलूबे मुमिना। अल्लाह 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 अल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্ত বান্দার দিকে চেয়ে থাকেন যে বান্দা আমার কাছে কখন কি চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই সকল চাওয়া কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। हर घड़ी देने को ओ तैयार है, जो ना मांगे उससे ओ बेजार है। अल्लाह 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 अल्लाह। हमदे बेहद मर खुदाए पाके रा, आके ईमा दादे मुश्ते खाके रा, आके दर आ दमदमी दूरू है रा, दादे अज तूफाना जा तू नुहेरा। अल्लाह 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 अल्लाह। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। তো বলতেছিলাম আমাদের জন্য কয়টা আমল করণীয় ভুলে গেছেন? 5টা। এক নাম্বার হলো দ্বীনি ইলম শিখা, জরুরত পরিমাণ দ্বীনি ইলম শিখা। দ্বিতীয় নাম্বার যেভাবে হোক সময় মতো নামাজ আদায় করা। তৃতীয় নাম্বার নিজের প্রতি নিজে মুহাসাবা দেওয়া, হিসাব দেওয়া যে আমি আমার সময়টা কোথায় কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি। চতুর্থ নাম্বার হইল আমি আমার সময় কাটাতে গিয়ে আমার হায়াতি জিন্দেগি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর কাছে তওবা করা, সাথে সাথে তওবা করা। পঞ্চম নাম্বার কাজ হলো যে প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা, চুপ থাকা, প্রয়োজন মাফিক কথা বলা, আর অবসর সময় পেলেই একটু জিকির করা।
জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের কোনো আফসোস থাকবে না। থাকবে? জান্নাতে কার কার যাওয়ার ইচ্ছা? আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের জন্য কবুল করে নিন, সবাই বলে আমিন। তো জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের কোনো আফসোস থাকবে না, একটা বিষয় নিয়ে শুধু আফসোস থাকবে, হায় আমি আমার অবসর সময়টাকে যদি একটু জিকিরের পিছনে কাটাতাম তাহলে আজকে আমার জান্নাতের বালাখানা, জান্নাতের প্রাসাদটা আরো দামি হয়ে যেত, আরো আমদা হয়ে যেত, আরো দামি হয়ে যেত। এই কারণে আমরা যখনই সময় পাবো আল্লাহ তাআলা একটু জিকির করবো তো ইনশাআল্লাহ। তো এই লক্ষ্যে আপনাদেরকে 3টা আমল দিব। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার হলো মুস্তাদরাকে হাকিম নামক কিতাবে এসেছে, হাদিস নাম্বার হলো 4287। قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 নাম্বার হলো মুসলমানরা যখন পরস্পরের সাথে সাক্ষাৎ করবে তখন তারা সালাম আদান প্রদান করবে। এই সালামের অনেক ফায়দা, সালাম নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা শেষ হবে না। সালামের অনেক ফায়দা, শুধু এতটুকু বলে দেই যে আপনি যদি আপনার শত্রুকেও সালাম দেন, যার সাথে আপনার ঝগড়া হয়েছে, যে আপনার ক্ষতি করবে, আপনি যদি আপনার শত্রুকেও সালাম দেন, এই সালাম দেওয়ার কারণে ওই শত্রু আপনার ক্ষতি করবে না। বলেন সুবহানাল্লাহ। এটা বলেন কিসের বরকত? সালামের বরকত। এটা কিসের বরকত? জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তাআলা সুমিষ্ট ভাষায় সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সালামটা, এই যে আসসালাম, এটা কার সিফাত? আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম আদান প্রদান করো, বেশি বেশি করে সালাম দাও। স্বামী স্ত্রীকে সালাম দিবা, স্ত্রীও স্বামীকে সালাম দিবা, বাবা ছেলে মেয়েকে সালাম দিবে, ছেলে মেয়েও বাবাকে সালাম দিবে, সবাই সবাইকে সালাম দিবে, ধনী গরিবকে সালাম দিবে, গরিবও ধনীকে সালাম দিবে। তাহলে এই সালাম আদান প্রদানের দ্বারা একটা ফায়দা তো হলো যে পরস্পরের মধ্যে একটা মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। আর এই মহাব্বত সৃষ্টি হওয়ার কারণে ওই ব্যক্তি আপনার ক্ষতি করবে না। ওই ব্যক্তি যদি আপনার শত্রুও হয়, আপনার বিরোধী পার্টিও হয়, তাহলে আপনার ক্ষতি করবে না। এটা সালামের বরকত। এই কারণে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। বলেন আসসালামু আলাইকুম, নাকি বলবেন সালাম আলাইকুম? কি বলবেন? আসসালামু আলাইকুম। আর যদি বলেন আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কাফেররা এই আসসালামটারে ব্যঙ্গ করে তারা বলতো আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমার জন্য মৃত্যু অবধারিত হোক, মৃত্যু কামনা করা, তোমার জন্য খারাপই কামনা করা, অমন্দ কামনা করা। এই কারণে সালাম আলাইকুম কোনো শব্দ নাই, আছে কিনা বলেন? কি বলবেন? আর এখন যেহেতু যে জমানা মোবাইলের জমানা, 100% থেকে আমার মনে হয় 99% লোকেই মোবাইলটা আগে ধরে আগে হ্যালো বলে। কি বলে? হ্যালো বলে না, নাকি সালাম দেন? বলেন হ্যালো বলে। قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام, সালাম হবে কথার পূর্বে। এই কারণে হ্যালো এটা একটা কথা, আগে সালাম দিবে, আগে সালাম পরে কালাম। এই কারণে হ্যালো বলার আগে ফোনটা ধরেই আসসালামু আলাইকুম বলবেন। যদি সে না শুনে, হ্যালো না বলে, আবার কি দিবেন? সালাম দিবেন। সে না শুনুক, আপনি এই আরবি হরফগুলো উচ্চারণ করার কারণে প্রত্যেকটা আরবি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো এখানে সালামটা দিবেন তো ইনশাআল্লাহ। হাদিসের দ্বিতীয় অংশ, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, মিসকিনদেরকে খাবার খাওয়াও। মিসকিন, অসহায় যারা আছে, গরিব মিসকিন আছে, তাদেরকে খাবার খাওয়াও। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখো। রিসেন্টলি সাম্প্রতিক সময় দেখা যায় যে ভাই বোনদের খবর নেয় না, বোনেরও ভাইদের খবর নেয় না, আছে কিনা বলেন? অথচ আত্মীয়তার সম্পর্ক রাখা আবশ্যক। এটা একটা ঈমানি দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। আত্মীয়তার বন্ধন ঠিক না রাখলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। ভাই বোনের খবর নিবেন, বোন ভাইয়ের খবর নিবে, ভাতিজারা ফুফিদের খবর নিবে, ফুফিরও ভাতিজিদের খবর নিবে। সবাই সবার খবর নেওয়া এটা নৈতিক দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব।
এই কারণে যারা সালাম আদান প্রদান করবে, এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াবে এবং আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে। 4 নম্বর আমল, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর কাজটা বলছেন, তোমরা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ো। এমত অবস্থায় তোমরা নামাজ পড়বে যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। যারাই এই 4টা কাজ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি করে সালাম আদান প্রদান করবে। 2 নম্বর কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াবে। 3 নম্বর কাজ হলো যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে। 4র্থ নম্বর হলো যারা রাত্রিবেলা এমন অবস্থায় নামাজ পড়বে যে অবস্থায় মানুষেরা ঘুমায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই 4টা কাজ যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। তারা নিরাপদে, তারা আশ্বস্ততার সাথে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় সোজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 4টা কাজ করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর কি? সালাম দেওয়া, ভুলে গেছে এখন। 1 নম্বর কি? সালাম দেওয়া। 2 নম্বর ভুলে গেছে। 2 নম্বর কি? 2 নম্বর কি? আফসুস সালাম। 2 নম্বর হলো এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ানো। 3 নম্বর আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখা। আর 4র্থ নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ পড়ে এই 4টা কাজ যে ব্যক্তি করবে, সে ব্যক্তি নিরাপদে বিশ্বস্ততার সাথে আল্লাহ তাআলার জিম্মায় জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। তাহলে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা আমল হলো সব কাজ ডান দিক থেকে করবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب التيامن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কাজ ডান দিক থেকে পছন্দ করেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন সব কাজ ডান দিক থেকে পছন্দ করেন। এর ব্যাখ্যা হলো, চুল আঁচড়াতে গেলেও ডান দিক থেকে আঁচড়াতে হবে, জুতা পরতে গেলেও ডান দিক থেকে পরতে হবে, পোশাক আশাক পরতে গেলেও ডান দিক থেকে পরতে হবে। সব কাজ যে ব্যক্তি ডান দিক থেকে করবে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন। যে ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সোজা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার বলছিলাম বেশি বেশি করে সালাম দেওয়া। 2 নাম্বার মিসকিনদেরকে খাবার খাওয়ানো। 3 নাম্বার আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখা। 4 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া। এরপর আরেকটা আমল বলছি যে ডান দিক থেকে কাজ করবেন, ডান দিক থেকে কাজ করবেন। আরেকটা আমল যেটা আমরা ইচ্ছা করলে সবাই করতে পারি। একটা জবাব দেন, আমরা মসজিদে যাই কেন? নামাজ পড়তে বা ইবাদত বন্দেগী করতে। কি করতে? ভালো কাজ করতে, ইবাদত করতে। ইবাদত করা ছাড়া কেউ মসজিদে যায় না? যায়। ইবাদত করার জন্য তারা মসজিদে যায়। তো আমরা যখন নামাজ পড়ি, বিশেষ করে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত যখন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব যখন সালাম ফিরায়, সুন্নত নামাজের আগে, সুন্নত পড়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই টোটাল 100 বার। কয়বার হলো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যে ব্যক্তি এই আমলগুলো করবে, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে, সমস্ত গুনাহ এই আমলের কারণে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা কি সহজ না কঠিন? আমরা তো দেখি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে আমরা সুন্নতে দাঁড়িয়ে যাই। অথচ এই আমলটা করতে 1 মিনিট 1.5 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে। আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন দ্রুত পড়তে পারবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি হাত তোলেন। আল্লাহু আকবার, হাত নামান। তো এই আমল যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তাকে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ হলো মাফ করে দিবে। তাহলে এই লাস্টে কয়টা আমলের কথা বলছি? বেশি বেশি সালাম দিবেন। 2 নাম্বার হলো ডান দিক থেকে
সব কাজ করবেন। লাস্টে বলছি যে প্রতি নামাজের পরে এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কি করার জন্য? ইবাদত করার জন্য। একটু বলে নেই, আমি আজকে 4-5 দিন যাবত খুব অসুস্থ, আমার গলাটা খুব ভাঙ্গা। আমি আসতে একবার চেয়েছিলাম না, ওরা ভাবলাম যেহেতু ওয়াদা করা যাই একটু দোয়া নিয়ে আসি, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিগত 3-4 দিন যাবত আমি খুব অসুস্থ, অনেক জ্বর, 103 ডিগ্রি পর্যন্ত গেছে। এরপরও আসছি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমার গলাটাও ভাঙ্গা, তাই এই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা মাফ করে দিবেন ইনশাল্লাহ। মাফ করবেন তো ইনশাল্লাহ? তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত বন্দি করার জন্য, তাই না? এখন আমরা কি করি? ইবাদত বন্দি না করে বরং আমরা অন্য কাজ করি। আমি আমার মন চাই জিন্দেগি চলি। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ। সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। যে সমস্ত মানুষ আল্লাহ তাআলা ইবাদত বন্দি করে না তারাই বড়ই অকৃতজ্ঞ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন ইবাদত বন্দিগি করার জন্য, আমরা প্রতিটা নিয়ত, নামাজ পড়ব, রোজা রাখবো, যাকাত আদায় করব, হজ আদায় করব, এগুলোর পাশাপাশি যদি আমি আমার ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমাদের মুআমালাত, মুআশারাত, আখলাক, এই সমস্ত কিছু যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী করি, সেগুলোর সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমল করার তৌফিক